আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আজকে আবারও চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চাল কুমড়ার মোরব্বা। আর এই চাল কুমড়ার মোরব্বাটা খুব সহজেই তৈরি করা যায়, আর সারা বছর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহসুখন। এই মোরব্বাটা বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে খুব সুন্দর জুসি। তো চলুন শুরু করি আজকের মোরব্বা তৈরি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোরব্বাটা তৈরি করার জন্য চাল কুমড়া লাগবে, এবং সেটা পাকা টাইপের চাল কুমড়া লাগবে। যে চাল কুমড়াটার গায়ে একটু চুনচুন মতো হয়ে যায় সেই চাল কুমড়াটাই এই মোরব্বা তৈরিতে ব্যবহার করা হবে। তো আমার গাছে একটা চাল কুমড়া ছিল, বেশ পেকে গিয়েছিল, মানে বেশ বাতি হয়ে গিয়েছিল। সেই চাল কুমড়াটাই আমি এখন কেটে নিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা চাল কুমড়া, আর এই চাল কুমড়াটা এখন আমি কেটে নিব মোরব্বা তৈরি করার জন্য। আর দেখেন চাল কুমড়াটার গায়ে কিন্তু সাদা সাদা চুনের মতো হয়ে গিয়েছে। তো এরকম টাইপের চাল কুমড়া না হলে কিন্তু মোরব্বাটা ভালো হয় না। তাই এ ধরনের চাল কুমড়াগুলোই মোরব্বা তৈরিতে ব্যবহার করা উচিত, কারণ এ ধরনের চাল কুমড়াগুলোতে অনেক বেশি পুরুত্ব থাকে চাল কুমড়ার, যার কারণে মোরব্বাগুলো খুবই সুন্দর হয়। তো এখন চাল কুমড়া তো কেটে নিয়েছি, এখন এগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে মোরব্বার জন্য রেডি করতে হবে। এখন মোরব্বাগুলোকে আপনি যেরকম সাইজ করতে চান চাল কুমড়াটাকে সেভাবেই কেটে নেবেন। তো আমি একটু ছোট ছোট পিস করব, তো সেজন্য আমি সেভাবে করে কেটে নিচ্ছি। আমি আস্ত চাল কুমড়াটাকে 3টা খণ্ডে প্রথমে ভাগ করে নিব। তারপরে এই খণ্ডগুলো থেকে আমি আরও টুকরা টুকরা করব, তারপরে সেগুলাকে ছিলে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোরব্বা শেপ করতে পারেন। তো এই তো আমি 3টা টুকরা করে নিয়েছি। আর দেখেন চাল কুমড়ার বিচিগুলা কিন্তু একেবারে বাতি হয়ে গিয়েছে, মানে পেকে গিয়েছে। তো এই ধরনের চাল কুমড়া দিয়ে কিন্তু খুব সুন্দর মোরব্বা তৈরি হয়। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, আর বাজারে এই ধরনের চাল কুমড়া কিন্তু একদম সহজেই পেয়ে যাবেন। খুব একটা কঠিন হবে না এই ধরনের চাল কুমড়া খুঁজে পাওয়া, কারণ এখন তো ডালের বড়ি হয়, কুমড়ো বড়ি যেটা তৈরি করে সেটা তো শীতকালেই তৈরি করে। তাই এই ধরনের চাল কুমড়াটা কিন্তু এখনই বেশি পাওয়া যায়। আর এরকম চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনায়াসে সারা বছরের জন্য। চাল কুমড়াগুলোকে আমি ছিলে নিয়েছি, আর এমনভাবে ছিলতে হবে যেন এর উপরে সবুজ অংশটা একেবারেই না থাকে। তো আমি কিন্তু বেশ মোটা করে ছিলে নিয়েছি যেন এর উপরে সবুজ অংশটা না থাকে। আর এখন আমি আরও ছোট ছোট কিছু টুকরা বানিয়ে নিচ্ছি। আর এই ছোট ছোট টুকরা করার কারণে আপনার মোরব্বাটার শেপটা ছোট ছোট হবে। আপনি যদি মনে করেন যে বড় বড় করে তৈরি করবেন তাহলে বড়ই রাখবেন। এখন এই যে দেখেন আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর এখন এগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। সবগুলা টুকরাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর এখন এগুলাকে আমি চুনের পানিতে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। তো আমি এখানে বোলের মধ্যে কিছুটা পানি নিয়েছি, আর তার মধ্যে এই যে চুনটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চা চামচের মতো চুন দিলাম, যে চুনটা দিয়ে পান খাই সেই চুনটা। তো 2 চা চামচ চুন আমি পানিতে ভালো করে গুলে নিলাম। আর এখন এই চাল কুমড়াগুলো সব এই চুনের পানিতে আমি ভিজিয়ে রাখবো। তো 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। আর এখন কিন্তু এই ধরনের কুমড়া আপনারা সবচেয়ে বেশি পাবেন, কারণ পাকা চাল কুমড়াটা এখনই বেশি পাওয়া যায় এবং এটার এখনই সিজন। তো এখন কিন্তু এই ধরনের মোরব্বা তৈরি করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন সারা বছরের জন্য। বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরিতে মোরব্বা তো লাগেই, আর বাইরে থেকে কেনা মোরব্বা থেকে ঘরে তৈরি মোরব্বা অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি টেস্টি। বাইরের মোরব্বাগুলাতে প্রচুর পরিমাণ চিনি দেয়া থাকে, যার কারণে আমার কাছে খেতে ভালো লাগে না। বাট নিজের হাতে তৈরি করা মোরব্বাটা খেতে আমার কাছে অসাধারণ লাগে। তো 6-7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখেন এখন আমি মোরব্বাগুলোকে তৈরি করব। তো সেজন্য আমি প্রথমে যেটা করব, এই চাল কুমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব যেন এর ভিতরে কোনো রকম চুনের কোনো কিছু না থাকে। চুনটা যেন সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করা হয়, সেজন্য আমি এই কুমড়াগুলোকে ঢেলে দিলাম বেসিনের ভিতরে।
আর বেসিনের মধ্যে এখন আমি প্রচুর পানি দিব। পানি দিয়ে খুব সুন্দর করে এই কুমড়াগুলোকে ধুয়ে নিব, যেন কোনো রকম চুন না থাকে। কুমড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি যেটা করব, এই কুমড়াগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। মানে কুমড়াগুলো 60% সিদ্ধ হবে আর 40% কিন্তু সিদ্ধ হবে না। তো একটু পানি দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিব। এখন কিছুক্ষণ আমি এই কুমড়াগুলোকে সিদ্ধ করে নিব। আমি আবারও বলছি, 60%-এর বেশি কখনোই সিদ্ধ করবেন না। 60% সিদ্ধ করার পরে কুমড়াগুলোকে তুলে নেবেন। তো আমি কিছুক্ষণ এখন সিদ্ধ করে নিচ্ছি। কুমড়াটাকে 60% সিদ্ধ করে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে এই গরম চাল কুমড়ার ভিতরে আমি দিয়ে দিলাম চিনি এবং কয়েকটা এলাচের ফল। এখানে 4-5টা এলাচের ফল দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে একটা চাল কুমড়ার জন্য চিনি দিলাম প্রায় 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি বলতে মানে 1 কেজি হবে না, 1 কেজির থেকে একটু কম হবে আর কি। আর এখানে দিয়ে দিলাম লবণ কিছুটা। লবণ স্বাদ অনুসারে। অনেকেই আপনারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা দিবেন না। এখানে কিন্তু চিনি গলানোর জন্য কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই, কারণ কুমড়া যে গরম আছে সে গরমেই কিন্তু চিনিটা অলরেডি গলেই যাচ্ছে। দেখেন চিনি কিন্তু গলে যাচ্ছে, আর একটু পরে আরোই গলে যাবে। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই কিন্তু মোরব্বাটা আপনার তৈরি হয়ে যাবে। আর এখানে আমি একটা বড় সাইজের চাল কুমড়া নিয়েছিলাম, আর তার জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণ চিনি দিয়েছি। 1 কেজির থেকে হয়তোবা 100 গ্রাম চিনি কম হতে পারে, তবে এর কাছাকাছি আর কি, 1 কেজির কাছাকাছি এরকম আর কি, 900 গ্রামের মতো চিনি দিয়েছি। আর বাজার থেকে যে মোরব্বা আমরা কিনে খাই সেটাতে কিন্তু অনেক বেশি চিনি দেয়, যার কারণে খেতে একটুও ভালো লাগে না। অবশ্যই এটা আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো লাগতেও পারে যারা মিষ্টি বেশি খান। তো এখন দেখেন এভাবে নাড়তে হবে অনবরত, নেড়ে চেড়ে কিন্তু মোরব্বাটা তৈরি করতে হবে। আর চিনি কিন্তু গলে শিরাই তৈরি হয়েছিল এবং শিরাটাও কিন্তু অলরেডি দেখেন শুকিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমি এটাকে কুক করব, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখলেন তো, এভাবে কিন্তু খুব সহজে আমরা মোরব্বাটা তৈরি করে ফেলতে পারি। আর এখন আমি এখানে একটা স্টিলের নেট নিয়েছি, যেটা আর কি ওভেনের মধ্যে থাকে, সেটাকে নিয়ে নিয়েছি। আর এখন এটার উপরে মোরব্বাগুলোকে রাখছি। এর উপরে মোরব্বাগুলো রাখার একটাই উদ্দেশ্য যে এর মধ্যে যে এক্সট্রা শিরাগুলো আছে সেগুলো নিচে পড়ে যাবে, আর মোরব্বাগুলো বাইরে থেকে খুব সুন্দর শুকিয়ে যাবে, মানে ক্রিস্পি হয়ে যাবে, আর ভিতরটা জুসি থাকবে। এই মোরব্বাটার উপরে খুব বেশি এক্সট্রা চিনি থাকে না, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই চমৎকার লাগে। আর বেশি চিনি থাকে যে বাইরের মোরব্বাগুলোতে, যেগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু এই মোরব্বাগুলা বাইরে থেকে খুব সুন্দর ক্রিস্পি থাকে, আর ভিতর থেকে খুবই সুন্দর জুসি জুসি একটা ভাব থাকে। তো খেতে খুবই ভালো লাগে, এমনিতে খেতেও ভালো লাগে, আবার আপনি যে কোনো ডেজার্টে দিলে ডেজার্টের স্বাদটা বেড়ে যায়। তো এভাবে কিন্তু মোরব্বা তৈরি করে ঘরে আপনি সংরক্ষণ করতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, এবং ভিডিওটাতে লাইক দিতে ভুলে যাবেন না।
আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর দেখেন এই মোরব্বাটা শুকাতে 4-5 ঘন্টার মতো লাগবে ঠান্ডা হতে। মেন কথা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। এই যে দেখেন খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। 4-5 ঘন্টা পরে কিন্তু আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।